আসসালামু আলাইকুম। আমরা যারা কুরবানি করব, কুরবানির জন্য আমরা অনেকেই শরীক নির্ধারণ করতে পারি না, বা অনেকে আমরা জানি না যে আমার এই যে আমি একটা কুরবানি দিব, এই কুরবানির মধ্যে আমি কয়জনকে শরীক রাখবো, আমি যে পশুটা দিব এই পশুর মধ্যে কয়জনকে শরীক রাখতে পারবো। অনেকে আমরা এটা নিয়ে একটু টেনশনের মধ্যে থাকি যে আমি যে আমি একটা খাসি দিব, বা একটা ছাগল দিব, বা একটা গরু দিব, উট দিব, অনেক আছে মহিষ দেয়। এই সকল পশুর ক্ষেত্রে আপনি কয়জন করে শরীক নিতে পারবেন, ঠিক আছে, এই বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। খুবই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, যেহেতু কুরবানি দিবেন, যেন আপনার আমার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেন। ওই নিয়ম, ওই মাসালাগুলো কিন্তু আপনার আমার জানা অত্যন্ত জরুরি। এজন্য ভাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা প্লে করেছেন, যেহেতু শেষ পর্যন্ত দেখে যান, যেন একটুও ভিডিওর অংশ আপনার মিস না হয়। দেখেন, প্রথমত আসবো, যারা আমরা ছাগল, বেড়া, খাসি, দুম্বা এগুলো আমরা কুরবানি দেব, এগুলো একজনই শরীক হবেন। এগুলো কি একজনই কি শরীক হবেন। এগুলোর মধ্যে আপনারা অনেকে আছে যে দুইজন তিনজন করে একজন খাসি দেয়, এটা করবেন না। এখানে একটাই শরীক হবে, ছাগল, দুম্বা, বেড়া এবং খাসি। এই চারটি পশুর মধ্যে আপনার প্রথমত এই চারটির ভিতরে আপনি একজনই শরীক হবেন। কয়জন ভাই? একজন। তারপরে আছেন উট, গরু। উট আছে, গরু দিয়ে আমরা অনেক, উট তো আমাদের বাংলাদেশে ওরকম সচরাচর নাই, কিন্তু আমাদের দেশে যেটা আছে এটা হচ্ছে যে আপনার এই গরুটা আমরা সবসময় মানে বেশি দিয়ে থাকি। তারপরে মহিষও আমরা অনেকে দিয়ে থাকি। এই পশুর ক্ষেত্রে আপনি 7 জন, সর্বোচ্চ কয়জন? 7 জন, অর্থাৎ বাংলা ভাষায় বলতে গেলে 7 শরীক। 7 শরীকে আমরা কুরবানি দিতে পারবো। কিসের ক্ষেত্রে ভাই? পশু আগে আমাদেরকে নির্বাচন করতে হবে, আমি কি পশু দিব। যদি আপনি খাসি, দুম্বা, ভেড়া, ছাগল এগুলো দিয়ে থাকেন কুরবানি, তাহলে আপনি এক শরীকই দিবেন, তাহলে আপনি একজনে কি দিবেন, এখানে অন্য কাউকে শরীক নেবেন না। যদি আপনি উট এবং গরু, মহিষ এই জাতীয় পশু দিয়ে আপনি কুরবানি করে থাকেন, এই জাতীয় কুরবানি দ্বারা আপনারা কুরবানি করার নিয়ত করে থাকেন, তাহলে শরীক নেবেন কয়জন ভাই? 7 জন সর্বোচ্চ আপনারা নিতে পারবেন। কারো সামর্থ্য থাকলে আপনি একজনও নেবেন, একজনেই কি পুরো একটা উট বা পুরো একটা গরু কিনতে পারেন। এটা যদি আপনার সামর্থ্য থাকে, না থাকলে আপনি এটা সবার সঙ্গে যারা শরীকরা আছে, শরীকদের টাকাটা যেন অবশ্যই সহি হয়, হালাল হয়, হারাম যেন না হয়, এই দিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখা আপনার ইমানি দায়িত্ব। যদি তাদের কারো অংশের টাকা যদি আপনার হারাম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোরবানি সহি হবে না। আর যাদেরকে শরীক রাখবেন তাদের একটা জিনিস খেয়াল করবেন, সবার যেন নিয়ত থাকে রেজায়ে মাওলা। কুরবানি করার দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, আল্লাহ তাআলাকে খুশি করা। কারণ কুরবানির উদ্দেশ্যই হলো যে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। কেউ যদি চায় যে 2 জন মিলে একটা গরু দিবে, হ্যাঁ এটাও পারে। 3 জন মিলে দিবে, এটাও পারে। 4 জন, 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত একটা গরু বা উটের মধ্যে বা মহিষের মধ্যে শরীক হয়ে ওই গরুটা কিন্তু কুরবানি করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা। যারা জানে না তাদের কাছে পৌঁছে দেওয়া কিন্তু আপনাদেরই দায়িত্ব। এজন্য ভিডিওটা একটা শেয়ার করে দিন, যেন প্রত্যেকেই এই কুরবানির গুরুত্বপূর্ণ মাসালাটি জানতে পারে, কুরবানির এই ফজিলত সম্পর্কে যেন প্রত্যেকেই অবগত হতে পারে। আজকে এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।